কি অপরাধ করলে আপনি মানুষকে হত্যা করতে পারবেন? 1 নাম্বার, বিবাহিত ব্যক্তি জিনা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসি সাইয়্যিবুজ জানি। 1 নম্বর, বিবাহিত ব্যক্তি যখন জিনা করবে তখন আপনি হত্যা করতে পারবেন বিচারকের মাধ্যমে। আপনার হাতে আদালত, আপনার হাতে আইন তুলে নিয়ে পারবেন। বিচারক ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে যদি তার অপরাধ প্রমাণিত হয়। ওয়ান নাফসু বিন নাফসি, 2 নম্বর হচ্ছে জীবনের বিনিময়ে জীবন। অর্থাৎ আপনি কাউকে খুন করেছেন, সেটা অপরাধ প্রমাণ হলে আপনাকে হত্যা করতে পারবে। 3 নম্বর, ওয়াত্তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআহ, নিজ ধর্ম পরিত্যাগ করলে, অর্থাৎ মুসলমান আপনি মুসলমানিত্ব ত্যাগ করে আপনি অন্য কোনো ধর্ম গ্রহণ করেছেন, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, যে কোনো যদি ধর্ম গ্রহণ করেন তাহলে মুসলমানদের দল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেজন্য আপনাকে হত্যা করা জায়েজ। সম্মানিত হাজরিন, এরপরে আমি বলেছিলাম হত্যাকারীদের গুনাহ কখনো ক্ষমা করা হয় না। আমরা জানি কবিরা গুনাহ আল্লাহর কাছে, আমরা কবিরা গুনাহ করলে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ কয়েক নাম্বারের মধ্যে একটা হচ্ছে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর এটার এমন একটা বিষয়, আপনি তাওবা করলেও আল্লাহ আপনার গুনাহ কবুল করবে না, এমনও একটা হাদিস আসছে। সম্মানিত হাজরিন, সুনানে তিরমিজির নাসাইর 3984 নম্বর হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। عن أبي إدريس قال سمعت معاوية يخطب وكان قليل الحديث عن رسول الله صلى الله عليه وسلم قال سمعته يخطب يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا أو الرجل يموت كافرا। আবু ইদ্রিস রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুতবা দিতে শুনেছি। আর ওয়াকানা কলিলাল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী থেকে অতি অল্পই হাদিস বর্ণনা করেছিলেন। ইয়াকুলু কুল্লু যামবিন আসাল্লাহ আন ইয়াগফিরাহু ইল্লা আর-রাজুল। খুতবায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, প্রত্যেক গুনাহ, যে কোনো আপনি অপরাধ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, তবে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান আও আর-রাজুলু ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন ব্যক্তি? যে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে, কোনো মুসলমানকে হত্যা করবে, অনিচ্ছাকৃত না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবে না। আওয়ার রাজুলু ইয়ামুতু কাফিরা, অথবা কেউ যদি কাফির হয়ে মৃত্যুবরণ করে, তার মানে মুসলমান ধর্ম ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি প্রমাণ পেলাম? হত্যাকারীর গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেন, সেটার ব্যাপারে সূরাতুন নিসা 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما যে ব্যক্তি কোন মুসলিমকে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, নবী করিম আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন জাহান্নাম, নাউযুবিল্লাহ, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আর সেই জাহান্নামে ওই হত্যাকারী ব্যক্তি অনন্তকাল থাকবে, চিরস্থায়ী কাল জাহান্নামের মধ্যে থাকবে। এরপর কি করবেন? ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তার প্রতি গজব নাযিল করবেন, নাউযুবিল্লাহ, ওয়া লা'নাহু, এবং তাকে লানত করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত রেখেছেন মহা শাস্তি। তাহলে এটা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার শাস্তি। তার শাস্তি কি? এই আয়াত থেকে আল্লাহ, কেউ যদি জেনে শুনে কোনো মুমিনকে হত্যা করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, আর জাহান্নামে সেই অনন্তকাল থাকবে, সেখানে আল্লাহ তাআলা তার উপরে গজব নাযিল করবেন আর লানত দিবেন। আর এরপরে আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের 2 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আসছে, আন সালিম ইবনে আবিল জাদি قال كنا عند ابن عباس بعدما كف بصره فأتاه رجل فناداه يا عبد الله ابن عباس ما ترى في رجل قتل مؤمنا متعمدا। হযরত সালিম বিন আবুল জাদ তিনি বর্ণনা করেছেন, আমরা একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে বসা ছিলাম, রাইসুল মুফাসসিরিন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে আমরা বসা ছিলাম। মা তারা ফি রাজুলিন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান, এমন সময় আমরা বসা ছিলাম যেই সময় তিনি দৃষ্টিহীন ছিলেন। ওই সময় একজন ব্যক্তি আসলো, একজন ব্যক্তি এসে বললেন ফানাদাহু ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মা তারা ফি রাজুলিন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি বললেন ফাকালা জাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওই যে কোরআনুল কারীমের আয়াতটা শোনালেন, তার জন্য জাহান্নাম, আর সে জাহান্নামে থাকবে, আল্লাহ তাআলা তার উপরে গজব নাযিল করবেন, তার উপরে লানত দিবেন, এরপরে তার জন্য মহান শাস্তি প্রস্তুত রেখেছেন। এই আয়াতটা তিনি শোনালেন। এরপর ক্বালা আফারাআইতা ইন তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, ওই লোকটি আবার জিজ্ঞেস করল, যদি সে তাওবা করে ভালো কাজ করা শুরু করলে তাহলে আপনার বিধান কি হবে? তার সে এখন তাওবা করেছে, তাওবার পরে ওই ব্যক্তি এখন ভালো আমল করেছে, তাহলে তার ব্যাপারে এখন আপনার মতামত কি? এবার বলেন। ক্বালা ইবনু আব্বাস ফাকিলাতহু উম্মুহু ওয়া আন্না লাহু আত-তাওবাতু ওয়াল হুদা। এবারে ওনার উত্তরটা খেয়াল করুন, এটাই আমাদের জন্য শিক্ষা। তিনি বললেন ধ্বংস তার জন্য, ইবনু আব্বাস বললেন ধ্বংস তার জন্য, সাকিলাতহু উম্মুহু, ধ্বংস তার জন্য, ওয়া আন্না লাহু আত-তাওবা ওয়াল হুদা, তার আবার তাওবা এবং হেদায়েতের সুযোগ কোথায় পেল? তার জন্য হেদায়েত এবং তাওবার সুযোগ কোথায়? সে যে তুমি যে বলেছ ওই ব্যক্তি এবার ভালো আমল করতেছে, তাওবা করে,
তার জন্য তো তাওবার কোনো সুযোগ নাই। তাহলে এটাই আমাদের জন্য শিক্ষা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করে, কাউকে যদি হত্যার সাথে অংশীদার থাকে, তাহলে তার বিধান হচ্ছে এটা, তার তাওবার কোনো সুযোগ নেই। والذي نفسي بيده لقد سمعت نبيكم صلى الله عليه وسلم يقول। এরপর ইবনে আব্বাস বললেন, ওই সত্তার হাতে আমার প্রাণ, সেই রবের কসম করে আমি বলছি, অর্থাৎ আল্লাহর কসম করে আমি বলছি, সাকিলাতহু উম্মুহু রাজুলুন ক্বাতালা রাজুলান মুতাআম্মিদা ইয়াজিউ ইয়াওমাল কিয়ামাতি আখিযান কাতিলাহু বিয়ামিনিহি আও বিয়াসারিহি ওয়া আখিযান রাসাহু বিয়ামিনিহি আও বিশিমালিহি তাশখাবু আওদাজুহু দামান ফি কুবুলিল আরশ। ওই সত্তার শপথ যার হাতে আমি আমার প্রাণ, ওই সত্তার কসম করে আমি বলছি। তিনি আবার শপথ করে বলছেন, আমি তোমাদেরকে নবীকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি শুনেছি? ধ্বংস হোক সেই ব্যক্তি, যেই ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কাউকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তি ধ্বংস হোক। ওই ব্যক্তি কি? ধ্বংস হোক। আর কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে তার এক হাত দিয়ে ঘাট দিয়ে ধরবে। ইবনে আব্বাস বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিহত ব্যক্তি কিয়ামতের ময়দানে হত্যাকারী ব্যক্তির ঘাট ধরবেন এক হাত দিয়ে, আর অপর হাত চেপে ধরে আল্লাহর আরশের সামনে তাকে টেনে টেনে নিয়ে উপস্থিত হবেন। এমন অবস্থায় তখন নিহত ব্যক্তির শিরা উপশিরা থেকে রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ। এটা আপনি দুনিয়াতে আজকে যাকে হত্যা করেছেন সেই ব্যক্তির যেমন এখন রক্ত বের হচ্ছে, ওই অবস্থায় আল্লাহ তাআলার সামনে যখন ওই ব্যক্তি উপস্থিত হবেন, তখন হত্যাকারী ব্যক্তিকে টেনে টেনে নিয়ে আসবেন, এক হাত দিয়ে ঘাট ধরবেন আর এক হাত চেপে ধরে আল্লাহর দরবারে উপস্থিত করাবেন। এমন অবস্থায় নিহত ব্যক্তির শিরা উপশিরে রক্ত বের হচ্ছে, অর্থাৎ দুনিয়াতে যেভাবে তাকে হত্যা করেছিল। তখন ওই ব্যক্তি আল্লাহর আরশের সামনে গিয়ে বলবেন, ইয়াকুল ইয়া রব সাল আবদাকা ফীমা ক্বাতালানি। হে আল্লাহ, ও আমার রব, আপনি তাকে জিজ্ঞেস করেন, এই হত্যাকারী ব্যক্তিকে জিজ্ঞেস করেন কেন সে দুনিয়াতে আমাকে হত্যা করেছিল। আল্লাহর কাছে বিচার দিবেন এভাবে, আল্লাহ এই ব্যক্তিকে জিজ্ঞেস করেন কেন সে দুনিয়াতে আমাকে হত্যা করেছিল। এভাবে যেরকম আমার শিরা উপশিরা থেকে এখন রক্ত বের হচ্ছে, আল্লাহ আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি, আপনি তাকে জিজ্ঞেস করেন। তাহলে এটা কত মারাত্মক হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হাদিসটি মুসনাদ আহমদের 2142 নম্বর হাদিসেও বর্ণনা করা হয়েছে। অসংখ্য বর্ণনায় হাদিসটা এসেছে। সম্মানিত হাজরিন, এজন্য মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। মুসলমানকে হত্যা করা কি? কুফরি কাজ। عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। সহিহ মুসলিমে 125 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। মুসলমানদেরকে গালি দেয়া এটা গুনাহের কাজ, এটা ফাসিকি কাজ। তাহলে মুসলমানদেরকে গালি দেওয়াও কি? এটা ফুসুক বলা হয়েছে, এটা গুনাহের কাজ। আপনি যখন কোনো মুসলমান ব্যক্তিকে গালি দিবেন আপনি ফাসিক হয়ে যাবেন। এরপরে কি বলছে? ওয়াকিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করাটা কুফর। নাউযুবিল্লাহ। তাহলে গালি দেওয়াটা ফুসুক আর তাকে হত্যা করাটা কুফর।
সুতরাং কোনো মুসলমানকে হত্যা করা যাবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেয় কিছুদিনের জন্য, কিন্তু ছেড়ে দেয় না। একটু খেয়াল করেন, ফেরাউন কত দম্ভ করেছিল, অহংকার করেছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় না, কিন্তু ছাড় দিয়েছিল। অনেক দিন পর্যন্ত ছাড় দিয়েছিল। আল্লাহর বান্দাদেরকে এক এক করে সে হত্যা করেছিল। শুধু মূসা আলাইহিস সালামের যেন জন্ম না হয়, ওই যে তাদের গণক যখন বলেছিল, এটা সূরার মধ্যে এগুলো তো অসংখ্য ঘটনাগুলো আছে, আমি ঘটনাটা বলছি না, শুধু ইশারা দিচ্ছি। গণক যখন বলেছিল একজন ছেলে সন্তান, এই বছর একজন ছেলে সন্তানের জন্ম হবে, সেই সন্তান তোমার গদি টান দিবে। ওই মূসা আলাইহিস সালামের বয়ে মূসা আলাইহিস সালাম যেন জন্মগ্রহণ করতে না পারে, সেজন্য কোন পুরুষ যেন জন্মগ্রহণ করতে না পারে, প্রত্যেক ঘরে ঘরে তার লোক পাঠিয়ে যেই ঘরে পুরুষ জন্মগ্রহণ করেছে তাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। শুধু একজন নয়, বনী ইসরাইলের ওই যুগে ওই বছর যতজন পুরুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকজনকে সে হত্যা করেছে। এরপরেও আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছিল ওই সময়, কিন্তু ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা ঠিকই মূসা আলাইহিস সালামকে ওই বছর বের করে দিলেন। এটা ঘটনাটা আপনারা জানেন, অসংখ্যবার এটা বলা হয়েছে, কোরআন কারীমে ঘটনাগুলো আছে, আমরা জানি। আবার মূসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের ঘরে লালন পালন করেছেন। তাহলে বোঝা যায় এই ফেরাউনের মতো দম্ভ অহংকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয় না। নমরুদ, তাকেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। যুগে যুগে এভাবে আপনি দেখেন, আবুল আহাবকে আল্লাহ তাআলা অনেক দিন ছাড় দিয়েছিল, কিন্তু দিন শেষে আবুল আহাবের মৃত্যু হয়েছে জিল্লতি সহকারে। এমন জিল্লতি দিয়ে তার সন্তানগুলো আবুল আহাবের মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাআলা তার শরীরে এমন একটা রোগ দিয়েছিল, মহামারী। ওটা মারা যাওয়ার পরে দুর্গন্ধ এমনভাবে ছড়িয়েছে, কোনো ব্যক্তি যখন যাচ্ছে না তখন মানুষ তার সন্তানদেরকে বর্ষনা দিচ্ছে। তারপর তার সন্তানরা কোনো একজন মানুষ দিয়ে, বিভিন্ন জন থেকে মানুষ দিয়ে তাকে একটা গর্ত করে অনেক দূরে, এলাকা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে জমিনের ভিতরে ঘেরে ফেলেছিল আবুল আহাব। তাহলে সুতরাং মনে রাখবেন, আবু জাহালকেও আল্লাহ তাআলা অনেক সুযোগ দিয়েছিল, ঈমান আনার জন্য অনেক সুযোগ দিয়েছিল। সে দম্ভ করত, অহংকার করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একজন ওই সময় যারা মুসলমান গ্রহণ করেছিল, অল্প সংখ্যক, এটা জানার পর তাদের উপরে সে নির্যাতনের স্কিমগুলো চালু করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তার সন্তানকে, দুগ্ধপুষ্য সন্তানকে এরকম উপরে নিক্ষেপ করেছে, নিচে ছুরি রেখেছে, তারপরে সন্তান ওই ছুরির উপরে পড়েছে, এরপরে সে উল্লাস করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে সে লোহা দিয়ে আঘাত করে তাকে পিটিয়ে মেরেছে। আল্লাহ তাআলা তখনও সহ্য করেছিল, কিন্তু দিন শেষে আজ পর্যন্ত আপনি মনে করেন আপনার সন্তানকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা দেয়া হলো যে আপনার সন্তানের নাম রাখবেন আবু জাহাল, আপনি রাখবেন? বলেন না। আপনার সন্তান সরকারের পক্ষ থেকে যা চেয়েছেন আপনি তাই দিলেন, আপনি কি আপনার সন্তানের নাম এর কারণে বিনিময়ে আপনি কি আবু জাহাল রাখবেন, আবুল আহাব রাখবেন, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত নামগুলো রাখবেন? কেন রাখবেন না? কারণ আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিকৃষ্ট করেছেন, কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষগুলোর সামনে তারা চিহ্নিত হয়েছে হত্যাকারী হিসেবে। এজন্য তারা তাদের শ্রদ্ধাটুকু এতটুকু নেই, তাদের নামটুকু পর্যন্ত আজকে কেউ নাম রাখার পর্যন্ত মানুষ নাই। সম্মানিত হাজিরিন, এভাবে আপনি যদি ইতিহাস যদি দেখেন, জালেম যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারিত একটা জায়গা পর্যন্ত ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয় নাই। সম্মানিত হাজিরিন, সেটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম
إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب মুহিন। নাফরমান জালেমরা যেন মনে না করে আমি তাদেরকে ছাড় দিয়েছি তাদের কল্যাণার্থে। যখন আমি তাদেরকে ছেড়ে দিই, এই জালেমরা যেন মনে না করে আমি তাদেরকে কল্যাণের জন্য ছেড়ে দিয়েছি, এটা যেন মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং আমি তাদেরকে ছেড়ে দিই এজন্য কারণ তারা যেন তাদের পাপের বোঝা আরো বাড়াতে পারে। নাউজুবিল্লাহ, তারা যেন তাদের পাপের বোঝা ভারী করতে পারে, সেজন্য আমি জালেমদেরকে ছাড় দিই। তাদের কোনো কল্যাণের জন্য, ভালোর জন্য আমি জালেমদেরকে ছাড় দিই না। ওয়ালাহুম আযাবুম মুহিন, পরিশেষে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এজন্য 16-17 বছর পরে হলেও মানুষের লোক এতগুলো জনগণের সামনে এসে বিদায় নিতে পারে নাই, হেলিকপ্টারে নিয়ে আলাদা করে বিদায় নিতে হয়েছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি থাকে এই জালেমদের জন্য। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, সূরাতুল কলামের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি, জালেমদেরকে আমি ছাড় দিয়ে রাখি, তবে যখন আমি পাকড়াও করি মনে রাখবে ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার পাকড়াও খুবই কঠিন। সহিহ মুসলিমের 6345 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يملي للظالم فإذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে যখন অবকাশ দেন ফাইযা আখাযাহু লাম ইউফলিতহু, এরপর তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তাকে আর ছাড় দেয় না। এরপর তিনি তিলাওয়াত করেন সুম্মা ক্বরাআ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। এভাবে তোমার প্রতিপালকের পাকড়াও যখন কোনো জালিম জনপদবাসীকে তিনি পাকড়াও করেন, নিশ্চয় তার পাকড়াও অত্যন্ত মর্মান্তিক কঠোর। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ বলছেন জালিমদেরকে আল্লাহ অবকাশ দেন, কিন্তু আল্লাহ যখন ধরে তখন আল্লাহর ধরা খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে তখন তার অবস্থা কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, খুনিরা যারা খুন করে, হত্যা করে, অপরাধ করে, এরকম ইতিহাসের পাতায় তারা ঘৃণিত হিসেবে স্থান করে। আমরা জানি মুহররম মাসের এই যে আলোচনা করেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। আচ্ছা বলেন তো, ইয়াজিদ এই পৃথিবীতে ক্ষমতায় কত বছর ছিল? মাত্র 4 বছর 9 মাস। এত অল্প সময়ে সে ক্ষমতার দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে তার পতন হয়েছে। এখন 1383 বছর যদি আমরা হিজরি বছর হিসাব করি, তাহলে আজ পর্যন্ত প্রায় 1400 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সমস্ত মুসলমানদের কাছে ইয়াজিদ ঘৃণিত হিসেবে থাকলো। আমরা ইয়াজিদকে লানত দিচ্ছি না, ইয়াজিদকে গালাগালি করছি না, কিন্তু এতটুকু তো জানি সেই ইয়াজিদ মুসলমানদের কাছে ঘৃণিত। কেন? সে ইমাম হোসেনকে হত্যা করেছিল। এরপরে মক্কায় গণহত্যা চালিয়েছিল। মক্কার ওই যে আমাদের মা বোনদেরকে
সে তার বাহিনীরা নির্যাতন করতে করতে ধর্ষণ করেছিল। তাহলে এই অপরাধগুলোর কারণে এই যে খুনি ইয়াজিদ ইতিহাসের পাতায় এখন ঘৃণিত হিসেবে সাব্যস্ত হলো। তো এইরকম মনে রাখবেন, যারা দুনিয়াতে তাদের দাম্ভিকতা দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, আজ নয় কাল আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত তাদের উপর বাস্তবায়ন করে। আমরা তো সেই স্বপ্ন দেখছি যেদিন এই গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশে একদিন এনে সমস্ত ছাত্র যাদেরকে হত্যা করেছে তাদের বিচারগুলো করা হবে, ঠিক কিনা? যে আলেমদেরকে হত্যা করা হয়েছে, আজকের আদালত প্রমাণ করেছে এগুলো গণহত্যা ছিল। এগুলোর বিনিময়ে তাকে এই দেশে এনে আমরা তো সেই আশা দেখছি জনতার সামনে তাকে একদিন হত্যা করা হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সেটাই বলছেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একদিন না একদিন ধরবেন। মুহররমের 10 তারিখ যুদ্ধ যখন হয় ইয়াজিদের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে, তখন জোহরের ওয়াক্ত যখন হলো, আজান যখন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন বিপক্ষ দলকে তখন বললেন, এখন যুদ্ধবিরতি দাও, আমরা নামাজ আদায় করে নিই। মুরুহুম ফালইয়াকুফু আনিল কিতাল হাত্তা নুসাল্লি, যুদ্ধবিরতি দাও, আমরা একটু নামাজ আদায় করব। কিন্তু নামাজের কথা শুনে ইয়াজিদ বাহিনীর সেনা প্রধান ওমর বিন সাদ, তার পাশ থেকে একজন গাদ্দার সৈন্য বলে উঠল, ইন্নাহা লা তুকবাল মিনকুম। ইমাম হোসেনকে বলতেছে, তোমরা কিসের নামাজ আদায় করতেছ, কিসের নামাজ আদায় করবে, তোমাদের নামাজ আল্লাহ কবুল করবে না। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর এক বীর পুরুষ, তার নাম ছিল হাবিব বিন মুজাহিব, তিনি বললেন, ওয়াহইয়াকা আতুকবালু মিনকুমুস সালাহ ওয়া লা তুকবালু মিন আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাতালা হাবিবুন কিতালান শাদীদান হাত্তা কুতিলা। তিনি বলেছিলেন, তোমরা ধ্বংস হও, তোমরা কি ভেবেছো তোমাদের নামাজ আল্লাহ কবুল করবে, আর রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর বংশধরের নামাজ আল্লাহ কবুল করবে না? তোমরা কি ভেবেছো এমন যে তোমাদের নামাজ আল্লাহ কবুল করে ফেলবে, আর রাসূলের বংশধরের নামাজ আল্লাহ কি কবুল করবে না? وقاتل حبيب قتالا شديدا حتى قتل। এরপরে শত্রু বাহিনী নামাজের জন্য যুদ্ধবিরতি দেয় না, জিহাদ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, কিন্তু যোহরের নামাজ আদায় করতে পারে নাই। তবে তিনি সলাতুল খৌফ আদায় করেছিলেন, ভয়ের জন্য যে নামাজ, সে নামাজ তিনি আদায় করেছিলেন ওই একটু সময়ে। সলাতুল খৌফ যেটাকে বলা হয়, আল বিদায়া ওয়ান নিহায়াতে এটা এসেছে। তাহলে এই যে ইয়াজিদ বাহিনীরা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, আজ পর্যন্ত এই যে ইয়াজিদ বাহিনীর মুসলমানদের কাছে ঘৃণিত। কি কারণে? কারণ তারা ছিল গণহত্যাকারী, মানুষের উপর জুলুম করত, অন্যায় আচরণ করত, শুধু এই কারণে, তাদের আর কোনো অপরাধ ছিল না। সম্মানিত হাজিরিন, সেজন্য মাজলুম যারা, এদেরকে ভয় করতে হবে, কারণ আল্লাহর কাছে যদি তারা দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যাবে। মাজলুম যে ব্যক্তি, তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة المظلوم مستجابة وإن كان فاجرا ففجوره على نفسه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরা। মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, ওয়া ইন কানা ফাজিরা, যদিও মাজলুম ব্যক্তি গুনাহগার হয়। ভালো করে খেয়াল করেন, আপনি ভালো মানুষ,
আপনি জানেন যে অমুক ব্যক্তি গুনাহগার, কিন্তু যে কোনো একটা বিষয়ে সে মাজলুম, এরপর আপনি তার উপরে ক্ষমতারি করতে পারবেন না। তুমি তো অমুক সময় অমুক অপরাধ করেছো, গুনাহ করেছো, এই করেছো, সেই করেছো। তার ওই রকম খোঁটা দিয়ে তার উপর আবার জালেম হতে পারবেন না, জুলুম করতে পারবেন না। কি হবে তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কানা ফাজিরান, সেই ব্যক্তি যদি অপরাধী হয়, গুনাহগার হলেও আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন যদি সে মাজলুম হয়। ফাফুজুরুহু আলা নাফসিহি, তার গুনাহ তার উপরেই বর্তাবে। অর্থাৎ মাজলুম ব্যক্তি কোনো গুনাহ করলে সেই গুনাহ তার উপর বর্তাবে। এটা খোঁটা দিয়ে আপনি তার উপরে জুলুম করতে পারবেন। আরেকটা হাদিসে আসছে মুসনাদ আহমদে, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم وإن كان كافرا فإنه ليس دونها حجاب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মজলুমের বদদুয়াকে ভয় করো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো। ওয়া ইন কানা কাফিরা, যদিও সে কাফের হয়। এর চেয়ে আর কোনো কথা আছে? যদিও সে কাফের হয়, কাফেরের কোনো ভালো আমল করলে সেগুলোকে আল্লাহ কবুল করে না। ঈমানবিহীন ভালো আমলের কোনো দাম নেই। তাহলে কোনো কাফেরও যদি মাজলুম হয়, তাহলে তার বদদুয়াকে ভয় করো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরা, মাজলুমের বদদুয়াকে ভয় করবে যদিও সে কাফের হয়। ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কি কারণে? কারণ আল্লাহর কাছে মাজলুম দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আরেকটা হাদিস আসছে, عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ثلاث دعوات مستجابات لا شك فيهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। লা শাক্কা ফীহিন, এটাতে কোনো সন্দেহ নাই, তাদের দোয়া যে কবুল হবে এটাতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য পিতামাতার দোয়া। এজন্য তো আমি সবসময় অনুরোধ করি, আমি আমার মুসল্লি ভাইদেরকে সবসময় অনুরোধ করে বলি, আপনারা পীর সাহেবের কাছে যান, কিছু হাদিয়া নিয়ে যান আপনার সন্তানের জন্য দোয়া করতে। কিন্তু আপনি নিজে একদিন রাত 3:30টায় জায়নামাজে বসে আপনার সন্তানের জন্য দোয়া করেন নাই। রাত 3:30টায় তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ে আপনার সন্তানের জন্য আপনি বাবা মা হয়ে আপনি দোয়া করেন নাই। কিন্তু আপনি পীর সাহেবের কাছে গরু নিয়ে যান, পীর সাহেবের কাছে মুরগি নিয়ে যান, পীর সাহেবের কাছে ছাগল নিয়ে যান আপনার সন্তানের জন্য দোয়া করার জন্য। এগুলো ধোঁকাবাজি। পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি আছে? তিনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হবে। লা শাক্কা ফীহি, এটা লা শাক্কা ফীহি নাই, তিন প্রকারের দোয়া যে কবুল হবে এটাতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। তাহলে দোয়া আপনি করবেন কখন? যখন দোয়া কবুল হয়। যেমন আযান, ইকামত, এটার মাঝখানের সময়টা দোয়া কবুলের সময়। এরপরে 2 খুতবার মাঝখানের সময়টা দোয়া কবুলের সময়। তাহলে সুন্নত আর ফরজ নামাজের মাঝখানের সময় দোয়া কবুলের সময়। রাতের শেষ অংশ, রাত যখন গভীর হয়ে যায়, সুবহ সাদিকের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। তা আপনি ওই সময় একটু সিজদার পরে আল্লাহর কাছে একটু দোয়া করেন। সম্মানিত হাজিরিন, এরপর বলছেন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, 3 নাম্বার মাজলুমের দোয়া। তাহলে এই 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।
এটাতে কোনো গ্যারান্টি সন্দেহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরেকটা হাদিসে আসছে এই 3 প্রকারের যারা দোয়া করবে এদের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করে না, ফেরত দেয় না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم। 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 1 নম্বর, রোজাদারের দোয়া যতক্ষণ না তিনি ইফতার করেন। 2 নম্বর, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুম বা নির্যাতিত ব্যক্তির দোয়া। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা ওয়া ইয়াকুলুর রাব ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিন। এরপর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া মেঘমালার উপরে রাখেন, এরপর আকাশের দরজা খুলে দেন। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, এই মাজলুমের যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, কোনো বদদোয়া যখন করে কারো বিরুদ্ধে, আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন। ওয়া ইয়াকুলুর রাব ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তার ইজ্জতের শপথ করে বলছেন, তার ইজ্জতের কসম করে বলছেন, দেরি হলেও ওয়ালাউ বা'দা হিন, দেরি হলেও আমি অবশ্যই আমার এই বান্দাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমরা তো মাজলুম, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলছেন মাজলুমের দোয়া কবুল হয়, কিন্তু তারপরেও কেন আমার উপর বারবার জুলুম করছে, আমি কেন আল্লাহর সাহায্য পাচ্ছি না? অথচ আল্লাহ বলছেন ওয়ালাউ বা'দা হিন, শুধু এতটুকু বিশ্বাস রাখো একদিন না একদিন আল্লাহ তোমাকে সাহায্য করবে, যদিও দেরি হয়, যদিও বিলম্ব হয়। সম্মানিত হাজিরিন, সর্বশেষ এই বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে জালেম এবং মাজলুম, যে অত্যাচার করবে আর যে অত্যাচারিত হয়, 2 ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের জন্য ফরজ। 2 ব্যক্তিকে সাহায্য করতে হবে। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাইকে সাহায্য করো। فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره يا رسول الله, আপনি বলছেন জালেম এবং মাজলুম 2 ব্যক্তিকে সাহায্য করব, তো এখন বুঝলাম মাজলুম ব্যক্তিকে সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন তাহজুরুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু। হ্যাঁ, জালেম ব্যক্তিকে সাহায্য করতে হবে। কিরকম? জালেম যেন তার ভাইয়ের উপরে যেন কোনো বাধা যেন দিতে না পারে, সে যেন আরো বেশি যেন জুলুম করতে না পারে, সেজন্য জালেমকে সহযোগিতা করবে সেখান থেকে বিরত রেখে। সুবহানাল্লাহ। তাহলে জালেমকে সহযোগিতা করা কিরকম? তার সাথে জুলুমের অংশীদার হওয়া এমন নয়। সে হত্যা করেছে, আমি মিথ্যা সাক্ষ্য দিলাম, এটা নয়, বরং তাকে বিরত রাখা। সেই বিরত রাখা কখনো কখনো হাত দ্বারা, কখনো কখনো জবান দ্বারা, কখনো কখনো অন্তর দ্বারা, যেই রকম হোক আপনি তাকে বিরত রাখবেন। আর এটাই হচ্ছে তোমার ভাইকে সাহায্য করা, জালেম ব্যক্তিকে সাহায্য করা। عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। সুতরাং ও আমার বান্দারা, আমি আমার উপর জুলুম
হারাম ঘোষণা করলাম, সুতরাং তোমাদের মাঝে জুলুমকে আমি হারাম করে দিলাম, ফালা তাযালামু, এজন্য তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। তাহলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম গত জুমা এবং আজকের জুমায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাজলুম হওয়ার তৌফিক দান করেন, জালেম যেন আমরা না হই। আমিন বলুন। কারণ জালেম যদি আমরা হই, তাহলে আমি শুরুতেই বলেছি, কোনো অন্যায়ভাবে আপনি যদি কোনো মানুষকে যদি হত্যা করেন, আপনার তাওবাও কবুল হয় না এবং তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এই জন্য আমাদের উচিত, আমাদের ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর মাজলুম হলে তো কোনো কথাই নেই, অবশ্যই তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।